প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, কয়েকদিন পরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তোমাদের রেজাল্ট বের হওয়ার সাথে সাথে কেউ তোমরা বাংলাদেশে পলিটেকনিকে ভর্তি হবে, কেউ তোমরা বাংলাদেশে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। আবার একটা বড় অংশ শিক্ষার্থী তোমরা রয়েছো যারা এসএসসি পাস করার পরেই দেশের বাইরে উচ্চশিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছো। আমি তোমাদের জন্য বলবো, এসএসসি পাস করে তোমাদের জন্য চীনে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করার কিন্তু একটা অঢেল সুযোগ সুবিধা রয়েছে। চীনের প্রায় 50টার উপরে পলিটেকনিক ইনস্টিটিউট আছে, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, যেগুলোতে এসএসসি পাস করা কিংবা দাখিল পাস করা কিংবা ভোকেশনাল থেকে এসএসসি পাস করা বাংলাদেশি শিক্ষার্থীদেরকে স্কলারশিপ সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করার সুযোগ দিচ্ছে। সো তোমার যদি ইচ্ছা থাকে যে এসএসসি পাস করার পরে চায়নাতে চলে যাব, ওখানে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবো বা পলিটেকনিকে পড়বো 3 বছরে, চায়নাতে গিয়ে 3 বছর ডিপ্লোমা করব, তারপরে সেখানে বিএসসি করব, তারপরে আরও উচ্চতর পড়াশোনা করব, তাদের জন্য কিন্তু চীনে উচ্চশিক্ষার সুযোগ সম্ভাবনা কিন্তু ওপেন আছে। 2026 সেপ্টেম্বর থেকে তোমরা 30শে জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবা। তো তোমাদের যেহেতু রেজাল্টটা হয়ে যাবে এর ভিতরেই, তো তোমরা 2026 এসএসসির ব্যাচ কিংবা আগের বছরগুলোতে যারা এসএসসি পাস করেছো সবাই কিন্তু তোমরা চায়নাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা। এখন আসো আমি পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি তোমাদেরকে। চায়নাতে এসএসসি পাস করার পরে যে ডিপ্লোমা প্রোগ্রামটা রয়েছে, এটা হচ্ছে 3 বছরের কোর্স, মানে 3 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম। এই 3 বছরের ডিপ্লোমা প্রোগ্রামটা ইংলিশ চাইনিজ মিক্স ভার্সনে পড়াশোনা হয়। মানে তুমি চায়নাতে 3 বছরের ডিপ্লোমা কোর্সে আসবা, 1 বছর তোমাকে চাইনিজ ভাষা শেখাবে, পরে 2 বছর মেজর করাবে। এই সব মিলে তোমার হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স। এবং এই 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা তোমার এখানে চাইনিজ ইংলিশ মিক্স ভার্সনে পড়াশোনা করা হবে। ক্লিয়ার, বুঝতে পারছো তো? এখন কথা হচ্ছে যে স্কলারশিপ কেমন পাওয়া। চায়নাতে যেগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে যারা তোমাকে ডিপ্লোমা প্রোগ্রামে পড়ালেখা করার সুযোগ দিবে, এই প্রতিষ্ঠানগুলো তোমাকে 3 ক্যাটাগরি স্কলারশিপ দিয়ে থাকে। একটা হচ্ছে টিউশন হোস্টেল ফ্রি, মাসে মাসে উপবৃত্তি 1000 RMB, এটা হচ্ছে এক শ্রেণীর প্রতিষ্ঠান দিয়ে থাকে। কিছু সংখ্যক প্রতিষ্ঠান আছে টিউশন হোস্টেল দুটোই ফ্রি দিয়ে থাকে। আবার কিছু সংখ্যক প্রতিষ্ঠান আছে অনলি টিউশনটা ফ্রি দেয়, তোমাকে হোস্টেলের ভাড়া পেমেন্ট করতে হবে বছরে 50 থেকে 60,000 টাকা এরকম। তো 3 ক্যাটাগরি স্কলারশিপ এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এই 3 ক্যাটাগরি স্কলারশিপ তুমি কোনটা পাবা এটা ডিসাইড হবে তোমার ইন্টারভিউ পারফরমেন্সে, তোমার একাডেমিক প্রোফাইলে এবং তোমার যোগ্যতা দক্ষতা দেখে তারা সিদ্ধান্ত নেবে যে তুমি কোন টাইপের স্কলারশিপটা পাবা। তুমি প্রথম শ্রেণীও পাইতে পারো, তুমি দ্বিতীয় শ্রেণীও পাইতে পারো, তুমি তৃতীয় শ্রেণীও পাইতে পারো। টোটালি কোনটা তুমি পাবা সেটা ডিপেন্ড করবে তোমার যোগ্যতার উপরে। ক্লিয়ারলি বুঝতে পারছো তো? এখন আসো কখন তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। 2026 সেপ্টেম্বর ইনটেকে যদি তুমি চায়নাতে আসতে চাও তাহলে তোমাকে 30শে জুলাই, সর্বোচ্চ গেলে 30শে আগস্ট এর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশনটা করে ফেলে চায়নাতে আসার জন্য প্রসেস করতে হবে। এবং সেপ্টেম্বরের মাঝামাঝি টাইমে কিংবা অক্টোবরের শুরুর দিকে তোমরা ভিসা করে চায়নাতে চলে আসতে পারবা, এসে এখানে পড়ালেখা শুরু করতে পারবা। এখন তোমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট যেটা শেয়ার করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে তুমি যখন চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রাম করতে আসবা, চায়নাতে অনেক প্রতিষ্ঠান আছে যারা তোমাকে 3 বছরের ডিপ্লোমা প্লাস 2 বছর বিএসসি একসাথে পড়ালেখা করার সুযোগ দিবে। সিস্টেমটা কেমন? প্রথমে তোমাকে তারা 3 বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাডমিশন দিবে, তুমি 3 বছরের ডিপ্লোমা করবা, তারপরে তুমি 2 বছর মেয়াদি বিএসসি করবা। তার মানে কি 3 বছরের ডিপ্লোমা 2 বছরের বিএসসি, তোমার 3 আর 2 5 বছরের ভিতরে তোমার ডিপ্লোমা ব্যাচেলর দুটোই কমপ্লিট হয়ে গেল। তারপরে ব্যাচেলর শেষ করার পরে তুমি মাস্টার্স করার জন্য ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা যেখানে খুশি মুভ করতে পারো, অথবা চায়নাতেও জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। এই অপশানটা তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। আবার যদি মনে করো যে না আমি 2 বছরের ব্যাচেলর করতে চাই না, 3 বছরের ডিপ্লোমা শেষ করার পরে 4 বছরের একটা মানে ফুল প্রোগ্রামই ব্যাচেলর করতে চাই, সেটাও তোমরা করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমাদের জন্য সেই অপশানটা অ্যাভেলেবেল আছে। 3 বছরের ডিপ্লোমা শেষ করার পরে তুমি চাইলে 2 বছরের বিএসসি করতে পারো, তুমি চাইলে 4 বছরের বিএসসি করতে পারবা। দুটো সুযোগই তোমার জন্য এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো আমি বলবো যে তোমরা যারা দেখো বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের এই মুহূর্তে এডুকেশন সিস্টেম সব কিছু মিলিয়ে আমি বলবো যে বিশেষ করে অভিভাবকদেরকে আমি বলবো যে অভিভাবকরা একটু ছেলে মেয়েদেরকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন যে আমার ছেলে মেয়ে বাংলাদেশে কি করবে, কীভাবে পড়াশোনা করবে, কি সেফটি সিকিউরিটি পলিটিক্যাল সিচুয়েশান সব কিছু মিলিয়ে অনেকেই অভিভাবক আছে তার ছেলে মেয়েকে দেশে রাখতে চায় না। আমি তাদেরকে বলবো আপনার ছেলে মেয়েকে চায়না পাঠিয়ে দেন, এখানে ডিপ্লোমা করুক, ডিপ্লোমা শেষে ব্যাচেলর করুক, তারপর একটা ভালো জায়গায় তার ক্যারিয়ারটা গড়ে নিতে পারবে ইনশাল্লাহ। তবে অভিভাবকদেরকে আমি এটাও বলবো যেহেতু এত অল্প বয়সে তাকে চায়নাতে ডিপ্লোমার জন্য পাঠাচ্ছেন, সব সময় চোখে চোখে রাখতে হবে চায়না আসার পরে আদৌ পড়াশোনা করবে কিনা, পড়াশোনা করছে কিনা, এই বিষয়গুলোকে আপনাকে তাৎক্ষণিক সার্বক্ষণিক আপনাকে যোগাযোগ রাখতে হবে, খোঁজখবর রাখতে হবে। তাহলে দেখবেন আপনার ছেলে এখানে আসবে, একটা স্কলারশিপ নিয়ে একটা ভালো পলিটেকনিক থেকে ডিপ্লোমা পড়াশোনা করবে, সেটা পাশ করার পর একটা ভালো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করবে, আপনার দেশে একটা জবের জন্য সে ট্রাই করবে। প্রত্যেকটা প্রসেসে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ তাকে দেখভাল করার জন্য, টেক কেয়ার করার জন্য, তাহলে আশা করি ভালো হবে। তো চায়নাতে
ডিপ্লোমা প্রোগ্রামে পড়াশোনা করার জন্য আমাদের হাতে সব ধরনের স্কলারশিপ সহ অনেকগুলো কলেজ অ্যাভেলেবেল আছে 30শে আগস্ট পর্যন্ত। তো অভিভাবক কিংবা শিক্ষার্থী, আপনারা যদি চায়নাতে আপনার ছেলে মেয়েকে কিংবা আমার শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যদি চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য আসতে চাও, স্কলারশিপ নিয়ে চায়নাতে ডিপ্লোমা পড়তে চাও, তাহলে সরাসরি আমার অফিসে আসতে পারো। বাংলাদেশে আমার অফিস আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া। আমার অফিসে চলে আসবা, এসে কেমন স্কলারশিপ চাচ্ছ তার একটা এগ্রিমেন্ট করে আমার কাছে ফাইল ওপেন করবা। আমি এগ্রিমেন্ট ধরে তোমাকে অ্যাডমিশন করাবো, ভিসা করাবো। আফটার ভিসা তুমি আমাকে সার্ভিস চার্জ দিতে পারবা। আমি আদনান হাবিব বিগত 8 বছর ধরে চায়নাতে অ্যাডমিশনে কাজ করছি, 2017 সাল থেকে আজকে 2026 সাল। আমার সহযোগিতায় প্রায় 2000-এর অধিক বাংলাদেশি শিক্ষার্থী স্কলারশিপ সহ চীনের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, এবং আমি চাইবো আমার সহযোগিতায় তোমারও চীনে উচ্চশিক্ষার স্বপ্নটা পূরণ হবে। আমি যে টাকা সার্ভিস চার্জ নিই বাংলাদেশ থেকে, যত এজেন্সি বাংলাদেশে চায়নাতে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছে সব এজেন্সিতে আমাদের সার্ভিস চার্জ কম, অন্য এজেন্সির তুলনায় অলমোস্ট অর্ধেক আমাদের সার্ভিস চার্জ। এবং আমাদের কাছে ফাইল ওপেন করতে তোমাকে কোনো অরিজিনাল ডকুমেন্টসও জমা দিতে হবে না। ফাইল ওপেন করবা, আমরা তোমাকে অ্যাডমিশন করাবো, ভিসা করাবো, ভিসার পরে তুমি সার্ভিস চার্জ দিতে পারবা। ঠিক আছে, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্রসেসে আমরা তোমাকে টেক কেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওতে। আমাদের অফিসের ঠিকানা কিংবা হোয়াটসঅ্যাপ, আমাদের সাথে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো এই ভিডিও ডেসক্রিপশানে তুমি পেয়ে যাবা। আমাদের সাথে বিস্তারিত কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে নক দাও, আরও কথা হবে ইনশাল্লাহ। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।